আমাদের যে জীবনের যে স্টাইল, আমাদের যে জীবনের চিন্তা ভাবনা এখন এই সময়ে এসে দাঁড়িয়েছে, তাতে আমাদের অবস্থান থাকে বর্তমানে, আমরা এখন থাকি, এই সময়ে থাকি, কিন্তু আমাদের দৃষ্টি থাকে সামনে। ভবিষ্যৎ নিয়ে আমাদের চিন্তা থাকে যে কালকে কি করব, 1 বছর পরে কি হবে, 10 বছর পরে কি হবে ইত্যাদি। মানে অনেকটা একটা গাড়ি চালিয়ে সামনের দিকে যাওয়ার মতো দৃষ্টি থাকে সামনে। আর পেছনের দিকে আমাদের দৃষ্টি থাকে না একেবারে তা না, থাকে, তবে সাধারণত আমরা পেছনের কোনো দুঃখ, কোনো অপমান, কোনো আঘাত এইগুলোই মনে রাখি, খুব ডিটেলস মনে রাখতে পারি না। কারণ আমাদের বর্তমান যে সমাজ ব্যবস্থা দাঁড়িয়েছে, তাতে প্রত্যেকটা মানুষ এত সংগ্রাম করে জীবন নিয়ে, জীবিকা নিয়ে। আমাদের সমাজে যে প্রতিকূলতা, রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, তাতে একজন মানুষ যে নিজেকে নিয়ে খুব একটা ভাববে, নিজেকে নিয়ে যে একটু গবেষণা করবে, এই সময় সুযোগটা অনেকটা বিলাসিতার মতো। যে কি ভাবছিস, কাজ কর, ভাবনা চিন্তা কী এত ভাবিস, কত কাজ, সময় নেই। সো আমরা আমাদের নিজেদের দিকেই খুব একটা মনোযোগ দিতে পারি না। আমাদের চাকরি, ব্যবসা, পরিবার, এদের সার্ভিস দিতে দিতেই আমাদের জীবন শেষ। যারা চাকরি করে, চাকরির জন্য পড়াশোনা করেছে, তারপরে চাকরি করেছে, চাকরি করার পর প্রেশার শুরু হয়েছে, এই প্রেশার চলবে 59-60 বছর বয়স পর্যন্ত, বা কারো জন্য আরও বেশি। এই প্রেশার নিয়ে যেদিন সমাজ থেকে বলবে যে ওকে, তোমার কাছ থেকে সব নেওয়া হয়ে গেছে, ইউ মে রিজাইন, তুমি এখন অবসরে চলে যাও, তখন দেখা যায় যে বয়স হয়ে গেছে, শরীরে বল নেই, সমাজ আমাকে দিয়ে কিছু আশা করে না, তাতে আমি যত ভ্যালুয়েবল পোস্টেই থাকি না কেন, তখন সে বলে যে ওকে ফাইন, আই উইল গো নাও, আমি এখন চলে যাই। অনেকে বলে না যে কবে মরণ হবে, কারণ এই দেশ, সমাজ, পরিবার যা কিছু নিয়ে সে সারা জীবন ভেবেছে, হঠাৎ করে সব কিছু তার জন্য ভ্যালুলেস হয়ে গেছে, অথবা সে নিজে তাদের জন্য ভ্যালুলেস হয়ে গেছে। তো আমরা এই স্রোতের মধ্যে থাকি, মনোযোগ দেবার সময় হয় না। তবে যদি মনোযোগ দিতে পারতাম, আমরা দেখতে পারতাম যে আমাদের জীবনে অনেক অসাধারণ ঘটনা আছে, ঘটে গেছে মানুষের সাথে, বা কোনো পরিস্থিতি হয়ে গেছে, খুব অদ্ভুত অদ্ভুত অদ্ভুত, আপাত দৃষ্টিতে মনে হবে অলৌকিক কিছু ঘটনা আমাদের জীবনে ঘটে, কিন্তু নজর দেই না, তাই বুঝতে পারি না, জানতে পারি না, নিজেই নিজেকে জানতে পারি না। আমার ছোটোবেলায়, মানে যখন স্কুলেও পড়ি না, তারও কিছু আগের ঘটনা আমার মনে আছে। এবং এই অনেক ঘটনাগুলো এই যে বলি, একান্ত ব্যক্তিগত ব্যাপার, যা তোমার ব্যক্তিগত বিষয়, এগুলো বলো কেন, কে জানতে চায়, কারো জানার দরকার নেই। এটা অনেকটা নিজের গল্প নিজের কাছে বলা। ফেসবুক, ইউটিউবে এগুলো রাখি এই কারণে যে ওরা আমাকে সুযোগ দিয়েছে, একটা ভিডিও করে রাখার একটা জায়গা দিয়েছে, তাই না? সো আমি রাখবো না কেন? যদি বেঁচে থাকি 20 বছর 30 বছর পরে, নিজেই নিজের গল্প শুনবো, অথবা আমাকে যারা চেনে, আমার ভবিষ্যৎ প্রজন্ম, আমার বংশের, আমার ব্লাড, হয়তো তারা দেখবে যে দাদা, পরদাদা এরকম ছিল, তার জীবনে এই ঘটনাগুলো ঘটেছিল। এইটাই উদ্দেশ্য। কত ভিউ হলো বা কে দেখলো না দেখলো, এটা কোনো বিষয় না, এটা আমি আমার জন্য করি। আমার প্রথম জীবনে একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার ছিল আমার নানা, আমার মায়ের বাবা। খুবই গুরুত্বপূর্ণ ক্যারেক্টার। প্রথম ভালোবাসা, প্রথম স্নেহ, প্রথম গুরুত্ব। নানার আদরটা ছিল লিজেন্ডারি বললাম কেন, যে আমার নানা আমাকে যেভাবে ভালোবাসতো, এটা অনেকের জন্য একটা হিংসার বিষয় ছিল। আমি অনেক পরে শুনেছি যে আমার নানা খুব মেজাজি মানুষ ছিলেন। তার 6 ছেলে মেয়ে, 3 মেয়ে 3 ছেলে, তার স্ত্রী মানে আমার নানি, এরা প্রত্যেকেই তার ভয়ে তটস্থ থাকতো, এবং খুবই একটা ডিসিপ্লিনড মানুষ ছিল। ডিসিপ্লিনের বাইরে গেলে
কারো রক্ষা ছিল না। আমার মনে আছে একবার খুব ছোটোবেলায়, কীভাবে মনে থাকে আমি জানি না, মানে আমার 3 মামা এবং তার সঙ্গে আরও একজন আমার আরেক ভাই, মানে তাদের আরেক ভাই, মানে 4-5 জন মিলে মার্বেল খেলছে। আমি তখন পাশে বসে আছি। তখন আমি তো পিচ্ছি, মানে স্কুলে মনে হয় যাই না। আমাদের বাড়ির সামনে উঠান ছিল, মার্বেল খেলছে। হঠাৎ করে দেখলাম তারা আমাকে মার্বেল টার্বেল ধরতে দেবে না, আমি হারিয়ে ফেলবো। আমি দেখছি শুধু মার্বেল খেলছে, কী যেন খেলে, টোকা টোকা দেয়। হঠাৎ করে দেখলাম যে মার্বেলগুলো জায়গায় পড়ে আছে, 4 জনের কেউ নেই, সব ফাঁকা। কী হচ্ছে? একটু পরে দেখলাম নানা ঢুকছে বাসায়। তারা ওই তাদের মানে নানার শব্দ পেয়ে সব দৌড়। আমি কি করেছি, মার্বেলগুলো সব আমি নিয়ে নিছি এবং ওইটা আর ফেরত দিই নেই। তারপরে এরকম অনেক ব্যাপার আছে। কিন্তু আমার জন্ম হবার পরে আমি হচ্ছি তার বড় মেয়ের প্রথম ছেলে অথবা প্রথম নাতি। আমি হবার পরে উনি নাকি একেবারে পাল্টে গিয়েছিলেন, মানে আমার জন্য 7 গুণ মাফ। এবং তারপরে তার মেজাজ, মর্জি, সন্তানদের সঙ্গে ব্যবহার, মানে বাড়ির অন্যান্যদের সঙ্গে ব্যবহার, এটা সব পাল্টে গিয়েছিল। তার মধ্যে একটা হাস্যোজ্জ্বল ভাব হয়েছিল। এটা আমি পরে গল্প শুনেছি এবং আমি নিজেও কিছুটা দেখেছি। তার সঙ্গে আমার যে অনেক মজার স্মৃতি, অনেক বলবো না, অল্প কিছু মজার স্মৃতি আছে। তার মধ্যে একটা মনে পড়ে যে আমি শীতের সকালে আমি তুমি বলে ডাকতাম, আপনি না তুমি বলতাম, না তুমি। সকালে আমার মনে আছে ওনার কোলের মধ্যে আমি বসতাম, উনি লেপ দিয়ে আমাকে এবং তাকে 2 জনকে জড়ায় নিয়ে বসতেন সেই লেপের মধ্যে। এবং আমার নানি বা নানু, উনি মুড়ি এবং সঙ্গে আরও কিছু খাবার, সকালবেলা যেরকম খাবার হয় মুড়ি, এটা মনে আছে, হয়তো এর সঙ্গে আরও কিছু দিতেন। চা হয়তো আমি খেতাম না, হয়তো নানা খেতেন। এটা দিত, আমি বসে বসে খেতাম ওই তার কোলের মধ্যে বসে। আর একটা মনে আছে, তার সঙ্গে আমাদের বাসায় একটা পুকুর আছে, মানে এই যে পুকুরটা আমি যেখানে বসে আছি, এই পুকুরের আশেপাশে অনেক গাছ ছিল। তো নানার একটা টেকনিক ছিল যে শীতের বেলায় পানি যখন অনেক নিচে চলে যেত, উনি যে বদনা আছে, মানে এটার বদনা বলে বা কি বলা যায়, আর কোনো নাম আছে কিনা আমি জানি না, ওইটার গলায় দড়ি বাঁধতেন আমার জন্য। দড়ি বেঁধে ওই পুকুরে মারতাম, তারপর টেনে টেনে পানি উঠাতাম, তারপর ওই পানি গাছের গোড়ায় দিতাম। গাছগুলো প্রথমে গোল করে গর্ত করতে হবে, তারপর একটু মাটি খুঁচে দিয়ে ওখানে পানি দিতে হবে। এইটা আমি আর নানা একসঙ্গে করতাম। আর একটা মনে আছে, এই পুকুরেই আমার জন্য এপাশ ওপাশ বাঁশ বেঁধে দিয়েছিলেন। আমি বাঁশ ধরে ধরে সাঁতার শিখতাম। আমাকে নানার এলাকার নাম ছিল নায়েব সাহেব, ওনাকে সবাই নায়েব সাহেব বলে চিনত। এবং তার এই বাড়িটা একসময় নায়েব সাহেবের বাড়ি, এইটা বললে মানুষ চিনতে পারতো। অনেক রিক্সা চালকও বাজারের মধ্যে যদি বলা হতো নায়েব সাহেবের বাড়ি, তো তারা চিনতে পারত। আমাদের এখানে যে মসজিদটা আছে, সোনাতলা মসজিদ, এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন নানার বড় ভাই, মানে বড় নানা। এবং এই মসজিদে নানার একটা বড় ভূমিকা ছিল এবং উনি এলাকায় খুব গুরুত্বপূর্ণ একজন মানুষ ছিলেন, তার মতামতের একটা গুরুত্ব ছিল। ফলে রোজার মাসে যখন ইফতারি দিত মানুষজন মসজিদে, আমি প্রথম কাতারে থাকতাম, ইফতারি আমি ভালো পেতাম। নানার পাশে বসতাম, নায়েব সাহেবের নাতি। নানার ঘাড়ে উঠেছি কিনা ঠিক মনে নেই, তবে হাত ধরে হেঁটেছি এবং মসজিদে হয়তো পিছনে বসছি, উনি সামনে বসে আমাকে ডেকে নিয়ে আবার সামনে বসাইছেন আদর করে। এবং নানার যে বন্ধু বান্ধবরা ছিল তারাও আমাকে খুব আদর করতেন, মনে আছে এগুলো একটু একটু করে। এরকম আরও ক্ষুদ্র ক্ষুদ্র টুকরো টাকরা ছটানো ছিটানো অনেক কিছু। এবং আমার ছোট ভাই, আমরা 2 ভাই, আমার ছোট ভাই যখন হলো, সম্ভবত আমার যখন 6-7 বছর বয়স তখন মনে হয়েছে, এই আমার ছোট ভাই হবার পরে আমার গুরুত্বটা কিছুটা কমে যায়। মানে তখন ও আবার আমার জায়গাটা দখল করে। আমি একেবারে যে ফেলনা হয়ে গেছিলাম তা না, কিন্তু গুরুত্বটা কমে যায়। তখন ও লাইমলাইটে চলে আসে। ওকে আমার নানা বলতো ডাক্তার। ও সকালবেলায় ঘুম থেকে উঠতাম নানার ডাকে। আমি মানে আমাদের বাসা এবং নানার বাসা পাশাপাশি, আমার বাবা নানার বাড়ির পাশেই জায়গা কিনেছিলেন, ওখানে বাড়ি ছিল আমাদের, ছোট্ট একটা টিনের ঘর। বর্ষাকালে ব্যাঙ থাকতো, দেখে শুনে পা ফেলতে হতো।
অনেক পোকামাকড় ছিল। আমি যে রুমে থাকতাম সেখানে চালের বস্তা থাকতো অনেক সময়, এবং সেইখানে চালে পোকা হতো, আমার হাঁচি হতো। খুব ছোট্ট একটা জায়গায় থাকতাম, কিন্তু অনেক মায়া ছিল। বাড়ির পাশে পুকুর, সফেদা গাছ, লাফ দিয়ে পুকুরে পড়া, গোসল করা, পেয়ারা গাছ থেকে লাফ দিয়ে পড়া। টাকা পয়সা কম ছিল, কিন্তু অনেক ভাই বোন ছিলাম, একটা মজা ছিল। তো সকালবেলায় নানার ডাকে ঘুমটা ভাঙতো। এরপরে যখন ছোটো ভাই হলো, ও একটু বড় হলো, তখন নানা এসে ওকে ডাকতো, এই ডাক্তার। এবং ওর ছোটো ভাই এখন ডাক্তারই হয়েছে। নানার ডাকটা সার্থক হয়েছে। কিন্তু আমি ছিলাম মোটামুটি তখন একটা আদর যত্নেই ছিলাম। খেলতাম, স্কুলে যেতাম, খেলতাম বিকেলে। তখন আমাদের এখানে একটা মাঠ আছে, খান জাহান আলী কলেজের মাঠ, ওখানে যেতাম না, ছোটো মানুষ ছিলাম তো। আমি মাঠে যাওয়া শুরু করি সম্ভবত 6 বা 7 ওঠার পরে। তার আগ পর্যন্ত বাড়ির উঠানেই খেলতাম। তো একটা পর্যায়ে এটা একটু কেমন, তবে আমার ধারাক্রমটা মনে নেই কীভাবে ঘটনাটা ঘটেছিল। তবে একটা পর্যায়ে নানা একটু অন্যরকম হয়ে গেলেন, একটু গম্ভীর, কম কথা বলে। এমন সবাইকে আমার সাথেও কম কথা বলে, আগের মতো কোলে নেয় না, ডাকে না। একটা গাম্ভীর্য ভাব চলে আসছে। সেই ছোটোবেলার যে আদুরে নানা, সেই ব্যাপারটা নেই, এখন হয়ে গেছে একটা শাসনকর্তা। এবং এটা আমাকে খুব মনে কষ্ট দিত, খুবই কষ্ট দিত। আমি আঘাত পেতাম। আমি তার কাছ থেকে আদর, ভালোবাসা, স্নেহ প্রত্যাশা করতাম, শাসন প্রত্যাশা করতাম না। শাসন করার জন্য তো অনেকেই আছে। কিন্তু একই সাথে আমি দেখতাম যে আমার পরিবারে তাকে নিয়ে অনেকে চিন্তিত, তাকে ডাক্তার দেখাচ্ছে, অনেক সময় ওই যে হুজুর নিয়ে আসছে, নানাকে পানি পোড়া খাওয়াচ্ছে। আমি বুঝতাম না হচ্ছেটা কি, তবে দেখতাম নানা সবসময় গম্ভীর। মন খারাপ বুঝতাম না, দেখতাম গম্ভীর। ছোট মানুষ তো, আমি যা বুঝতাম আর কি হয়েছে আমি জানতাম না। সম্ভবত তখন আমি ক্লাস 5-এ পড়ি। 5-এ আমি স্কলারশিপ দিই 1997 সালে আমি ক্লাস 5-এ পড়ি। এক সন্ধ্যায় অথবা একটু রাত 8টা-9টার দিক হবে, আমাদের তখন তো আমি একটা রুটিনে থাকতাম। সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে মাগরিবের নামাজ পড়ে পড়তে বসা। তো আমিও তাই করছি, পড়তে বসছি। আম্মু পাশের রুমে আছে, আব্বু আছে। তা আমি পড়তে পড়তে হঠাৎ করে আমার মনে হলো যে আমার নানু, তার একটু গলা শুনলাম, যে আমার মাকে ডাকছে। আমার মায়ের নাম হচ্ছে জ্যোৎস্না, মানে ডাক নাম, তার আসল নাম হচ্ছে সালমা। আমার মনে হলো যে নানু কেমন যেন খুব ক্লান্ত স্বরে ডাকছে, এই জ্যোৎস্না। আমি কি ভুল শুনছি কি না? আর মা বাবাকে খুব ভয় পেতাম তো, অতটা আমি যে আম্মু দেখো তো কেউ ডাকে কিনা, আমি এটা বলার সাহস পাইনি। এর কিছু সময় পরেই, মিনিট 3-4 পরে, খুব বিকট একটা আওয়াজ হলো, বিকট। আমাদের বাড়ির ঠিক পিছনে একটা ইলেকট্রিকের পোল আছে, এবং সেই পোলটা হচ্ছে এমনি যে পোল ওরকম না, একটু যে ক্রস, যে বড় যে পোলগুলো, যেটা বেয়ে ওঠা যায়। তখন সবাই দৌড় দিয়ে বের হলো। আমিও দেখলাম যে লোক হয়ে গেছে বাড়ির মধ্যে। হঠাৎ করে খুব চিল্লাপাল্লা, মানে এলাকার সব লোক জড়ো হয়ে গেছে। নানা, আমার যে মামা যারা ছিলেন বা অন্যান্য যারা, তারা সবাই এসে কাকে যেন ধরাধরি করছে। কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। আমার বাবা, সেও হসপিটালে যাবে, এরকম কিছু একটা। আমি ছোটো মানুষ, আমার সঙ্গে ওইভাবে কিছু কেউ বলতো না, আমি শুধু দেখে যা বুঝছি। আমার ছোটো ভাই তখন খুবই ছোট। এটা ছিল বৃহস্পতিবার। পরে আমি শুনলাম যে নানা অ্যাক্সিডেন্ট করছে আমার ইলেকট্রিক পোলে। এবং পরবর্তীতে অনেক পরে যেটা জেনেছি, সত্যি কথা হচ্ছে উনি একটা সুইসাইডের অ্যাটেম্প্ট নিয়েছিলেন। আমাদের এখানে অনেক বড় সেই তারটা এখনও আছে। আমি ভিডিও শেষে মোবাইলটা নিয়ে দেখানোর চেষ্টা করব। তো এটা আছে এখনও। এখানে উনি উঠেছিলেন এবং তার হাত দিয়ে ধরেছিলেন, এবং ওখান থেকে
শখকে উনি উপর থেকে নিচে পড়ে গেছিলেন, মারা যাননি, কিন্তু পুড়ে গেছেন এবং অনেক উপর থেকে পড়ে উনি বেশ আহত হয়েছেন। পরের দিন শুক্রবার সারা রাত ওরকম গেল, কী গেল আমার এখন ঠিক মনে নেই। আমার মতো করে আমি হয়তো ঘুমাই পড়ছিলাম, কিন্তু বাসার অনেক হসপিটালে ছিল, অনেক কান্নাকাটি। পরদিন শুক্রবার সকালে আমি বুঝতে পারছি যে নানার কিছু একটা হয়েছে। আমার আমি কার সাথে গেলাম ঠিক মনে নেই, সম্ভবত আমার এক ভাই আছে, জিয়া ভাই, তার সাথে আমি একটা সাইকেলে করে বাগেরহাট সদর হসপিটালে গেলাম। তখন বাজে 10টা এবং আমার জিয়া ভাই সম্ভবত হাতে করে পেয়ারা পাতা মানে কি একটা পাতা উনি সাথে করে নিয়ে গেছে, যেটা লাগবে। আমি ওটা ধরে রাখছি, উনি সাইকেল চালাচ্ছে। সদর হসপিটালে গেলাম, যেয়ে দেখলাম যে আমার নানা একটা জায়গায় শুয়ে আছে। আমার মেজো মামা, সে একজন লেজেন্ডারি পার্সন, তার গল্পটাও এক সময় করব। মেজো মামা, ছোট মামা, বড় মামা, বড় মামা তখন মালয়েশিয়ায়, আরও কে জানো, খুব আমার নানা খুব চিৎকার করছে, তারা পাশে বসে কী জানো দোয়া পড়ছে না এরকম কী জানো, এবং পড়তে পড়তে হঠাৎ করে দেখলাম সবাই চুপ। আমার জিয়া ভাই ভিতরে গেছিলাম, আমি ভয়তার ভিতরে যাইনি, সে বের হয়ে আসলো। আমি তখন সেই পেয়ারা পাতা না কি পাতা যেন আমি তখন হাতে ধরা, এটা তো নানার লাগবে, এটা আমি শক্ত করে ধরে রাখছি, এটা দরকার। আমার ছোট মানুষ, আমি বুঝছি যে পরিবারে একটা বিপদ হয়েছে, কিন্তু আমার কিছু করার নেই, এটা আমার খারাপ লাগছিল। আমি কি করব, আমার কিছু করার দরকার, সো আমার হাতে একটা পেয়ারা পাতা আছে, এটা আমাকে রাখতে হবে, এটাই ছিল মেন্টালিটি। এরপর হঠাৎ করে দেখলাম জিয়া ভাই কান্না করতে করতে বের হয়ে আসছে। আমি তাকে বলছি এই যে পেয়ারা পাতা, উনি পেয়ারা পাতা নিয়ে এরকম ফেলে দিল, দিয়ে খুব দ্রুত হাঁটতে হাঁটতে বের হয়ে গেল। যেহেতু আমি তার সঙ্গে আসছি, আমিও তার পিছনে গেলাম। কী হয়েছে আমি কিছু বুঝি নাই। উনি সাইকেলে উঠলো, চালালো, ঝড়ের মতো করে চালালো, আমি বোকার মতো বসে আছি। বাসায় এসে জিয়া ভাইয়া দেখলাম যে আম্মু বা আমার মা এদের সামনে শুয়ে পড়ছে, মাটির মধ্যে শুয়ে কান্নাকাটি করছে, খুব হাত পা ওই করছে। তখন ওই অনেকে ওই যে ইন্নালিল্লাহি এটা পড়ছে, তখন এই ইন্নালিল্লাহি পড়ে শুনে আমি বুঝতে পারলাম যে নানা মারা গেছে, ওই সময় মারা গেছে। এবং এই জন্যই জিয়া ভাই ওই আমার হাতের পাতাটা ফেলে দিয়েছে, যে ওটা আর দরকার নেই, ওটা তো একজন সে বেঁচে থাকলে দরকার ছিল। এবং এই যে নানা মারা গেল, এইটা আমার জীবন শুধু না, এটা আমার টোটাল পরিবারের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। এর ইফেক্ট বা এফেক্ট যেদিকেই যাই না কেন, এটা বহু বছর আমাদের পরিবারে ছিল। তখন আমার মামারা কেউ উপার্জন করতেন না, আমার নানু খুব সহজ সরল মানুষ, তারও কোনো উপার্জন ছিল না। আমার বাবা আমার মাকে বিয়ে করেছিলেন, কিন্তু বাবা তখন যে চাকরিটা করতেন, আমি অনেক পরে এগুলো জেনেছি, তার বেতন ওই সময় হতো না। একটা বেসরকারি স্কুলে কীভাবে যেন চাকরিটা হয়েছিল, ঠিকমতো বেতন তখন ছিল না। আমার মা হেলথে চাকরি করত এবং তার কাজ ছিল বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মানুষকে জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কে সচেতন করা, যতদূর আমার মনে আছে। এবং এই কাজটা নিয়ে উনি খুশি ছিলেন না। উনি এমএ মাস্টার্স পাশ করে একজন মেয়ে মানুষ। এবং আমার মনে আছে যে উনি একটা সময়, তখন তো বড় হয়ে গেছি, কিন্তু একটা সময় উনি সকালে আমার জন্য দুধ, তার বুকের দুধ কাপে করে রাখতেন, আমি সেইটা পরে খেতাম। কখনো কখনো আমাকে নিয়ে যেতেন, আমাদের বাগেরহাটে যে রেল লাইনটা ছিল, রেলটা ছিল, এখন নাই, ওইটাই করে কোথায় কোথায় যেন নিয়ে যেত। এরকম একটা স্ট্রাগলিং ফ্যামিলি ছিল। এবং হঠাৎ করে এত বড় একটা দুর্ঘটনা, এটা অনেক ইফেক্ট ফেলে, অনেক পারিবারিকভাবে ফেলে, আর্থিকভাবে ফেলে, সামাজিকভাবে ফেলে। কারণ এই একটা ঘটনা আমার জীবনে পরবর্তীতে অনেক ঘটনার জন্য দায়ী, এবং আমার পরিবারের অনেক ঘটনার পিছনে এই ঘটনার ভূমিকা আছে। যেমন এর কিছুদিন পরে আমার ছোট মামা এই আফটার শকে উনি অসুস্থ হয়ে পড়েন মানসিকভাবে, এবং ভয়াবহ অসুস্থ। তার ডিসক্রিপশন আমি দেব না, তবে তাকে মানসিক হাসপাতালে ভর্তি হওয়া লাগছিল, অনেকদিন থাকা লাগছিল, এবং তাকে অনেকটা বেঁধে রাখার মতো করে রাখা হতো। মেজো বাবা এই ঘটনার পরে
টাকার জন্য ঢাকায় কাজ করতে বাধ্য হয়, পড়াশোনা রেখে বাদ দিয়ে বলবো না, মানে উনি পরীক্ষা দিতেন সময় মতো, কিন্তু কোনো পড়তে পারতেন না। এবং এই ঢাকায় যেয়ে থাকার ফলে ওনারও জীবনে কিছু ঘটনা ঘটে, এটাও নিয়ে পরে বলবো এক সময়। আমার নানার যে পেনশনটা ছিল, আমার নানি পেতেন, ওইটা দিয়ে তার এই সব কিছুর ঝামেলা মেটাতে হতো। সামাজিকভাবে তখন এতটা তো মিডিয়া ছিল না, যোগাযোগ ব্যবস্থা ছিল না। যখনই একটা পরিবারের প্রধান পুরুষ চলে যায়, তখন সামাজিকভাবে পরিবারটা ভালনারেবল হয়ে যায়। তাই হয়েছিল, একটা বিদঘুটে অবস্থার সৃষ্টি হয়েছিল। নানা উনি অত্যন্ত ধার্মিক মানুষ ছিলেন, জ্ঞানী মানুষ ছিলেন। উনি কেন সুইসাইডাল অ্যাটেম্প্ট নিয়েছিলেন এটা আমি এখনও ক্লিয়ার না, তবে পরবর্তীতে আমি যেটা শুনেছি যে ওনার চাকরির ক্ষেত্রে একটা সমস্যা হয়েছিল, ওনার নামে একটা অভিযোগ হয়েছিল যেটা উনি করেননি শত্রুতামূলকভাবে, যেহেতু নায়েব জমি জমার অনেক ব্যাপার স্যাপার থাকে, কিন্তু উনি এইটা স্বাভাবিকভাবে নিতে পারেননি এবং এইটা নিয়ে উনি দীর্ঘদিন মানসিকভাবে অসুস্থ ছিলেন, যে কারণে উনি এরকম একটা কঠিন চিন্তা করতে বাধ্য হয়েছিলেন। তো একজন মানুষ সুইসাইড করতে গেছে, সামাজিকভাবে যারা অন্যের পিছনে লাগে তারা এটাকে নিয়ে বাজে কথা বলতো, মাথায় সমস্যা আছে, এই পরিবার ওই পরিবারে, এই দেখ এই পরিবারে। এইগুলো আমার মামা, আমার নানা, আমার নানি, আমার মা, বাবা, এদের সবাইকে এইগুলো নীরবে সহ্য করতে হয়েছে। এই সামাজিক তিরস্কার, অনেক মানুষ অনেক কিছু করেছে, এরা পরবর্তীতে অনেক পরে ক্ষমা চেয়েছে, কিন্তু কিছু কিছু আঘাত আছে যেটা ক্ষমা করলেও চলে যায় না, বিশেষ করে দুর্বল সময়ের যে আঘাতগুলো। এবার আমার কথা বলি, আমার কি হয়েছিল। প্রথমত, এইটা ছিল আমার জীবনের প্রথম দেখা মৃত্যু সামনাসামনি। এর আগে আমি ভাবতাম জীবন হচ্ছে সকালে উঠে নামাজ পড়া, কোরআন শরীফ পড়া, মা থাকবে, বাবা থাকবে, তারা সুন্দর পিঠা করবে, শুক্রবারে মাংস রান্না হবে, বিকেলে খেলতে যাব, শীতকাল আসবে, পৌষ মাস আসবে, গ্রামের বাড়ি বেড়াতে যাব, রসের পিঠা খাবো, এই হচ্ছে জীবন। পড়াশোনা করবে, ভালো রেজাল্ট হবে, মাঝে মাঝে একটু জ্বর হবে, আবার ওষুধ খাবো, ঠিক হয়ে যাবে, এইটাই হচ্ছে জীবন। কিন্তু হঠাৎ করে আমি বুঝলাম দিস ইজ নট ইট, দেয়ার সামথিং এলস। অন্য কোনো বিষয় আছে, আরও গভীর কোনো বিষয় আছে জীবনের মধ্যে লুকানো। প্রথম আমি দেখলাম যে আমি যেভাবে জীবনটাকে এতদিন বুঝেছি, জীবন আদৌ সেরকম না, আদৌ সেরকম না। প্রথম আমার মধ্যে প্রশ্ন আসলো, মৃত্যু কাকে বলে? এবং এই প্রশ্ন করার কিছু সময়ের মধ্যেই আমি বুঝতে পারলাম যে এই মৃত্যু নামক একটা অদ্ভুত ঘটনা মানুষকে প্রাণহীন করে দেয়, তাকে মাটির মধ্যে রাখে, সে একা একা থাকে, তার সঙ্গে পৃথিবীর আর সম্পর্ক থাকে না, তাকে মানুষ ভুলে যায়। বর্ষাকালে তার কবরের মধ্যে পানি পড়ে, এবং এই সেম ঘটনা আমার সাথেও ঘটবে, আমি এর বাইরে না। একই সাথে আমি বুঝতে পারলাম যে আমি যদি চাই আমি শিশু থাকব, বয়স্ক হব না, এটা সম্ভব না। কারণ আমরা সময় নামক একটা অদ্ভুত বিষয়ের মধ্য দিয়ে চলি। সময় আমাদের শরীরের কোষে কোষে প্রভাব ফেলতে ফেলতে আমাদের শরীরকে সে বুড়ো করে। প্রথমে কিশোর করে, তারপরে যুবক করে, যুবক থেকে মধ্যবয়স্ক করে, তারপরে রোগ সৃষ্টি করে, বয়স্ক করে, এবং ঠিক মৃত্যুর দরজায় পর্যন্ত না পৌঁছানো পর্যন্ত সময় কাজ করতে থাকে আমার সাথে। সময় হচ্ছে একটা নীরব ঘাতক, সে মানুষকে বয়ে নিয়ে যায়। ঠিক একটা নৌকা যখন একটা নদীর মধ্যে থাকে, কোনো মাঝি নেই, ওই স্রোতের টানে কোথাও চলে যায়, মানুষও ঠিক তাই। সময়ের স্রোতে আমাদের এই দেহ চলে যায়। এই জন্য সাধু জগতে অনেক সময় দেহকে নৌকা বলা হয়েছে, একটা মাঝিবিহীন নৌকা যে সময়ের স্রোতে স্রোতে চলে যায় এবং মহাকালের মধ্যে পড়ে হারিয়ে যায়। আমার যখন এই প্রশ্নগুলো আসলো, আমি ওই বয়সে, তখন আমার বয়স কত, 5-এ পড়া বয়স, কত 6 আর 5 11 12 বছরই বয়স এরকম হবে হয়তো।
এই প্রশ্নগুলো আমাকে মারাত্মক রকমের হার্ট করত, কারণ এর প্রশ্নের কোনো উত্তর আমার কাছে ছিল না। কারণ আমি খুব ভয় পেলাম মানুষের এত কষ্ট, এত যন্ত্রণা। আমার শীতকালে যে একটু শ্বাসকষ্টের মতো হয়, এইটি আমি কত কষ্ট পাই। জ্বর হলে কত কষ্ট পাই, মা পাশে বসে না থাকলে ভয় পেয়ে যাই। তাহলে মৃত্যু নামক একটা ঘটনা যখন আমার সাথে ঘটবে, আমি তখন কিভাবে ওটা হ্যান্ডেল করব? ওটা কি আসলে, ওটা কোথায় হয়, মানুষ যাচ্ছে কোথায়? এই যে নানা ছিল এখন নাই, কোথায় গেল, কি হলো তার সাথে? তো আমার সাথে যখন হবে আমি তখন কি করব, বা আমার এর থেকে বাঁচার উপায় কি? এই ঘুরে ফিরে 3-4-5টা চিন্তা আমার আজ পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত আমার জীবনকে চালিয়ে যাচ্ছে। এবং এই প্রশ্নগুলো আমাকে অনেক কিছু দিয়েছে। এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আমি অনেক ছোটাছুটি করেছি, অনেক মতামত ঘেটেছি, অনেক কলঙ্ক ঘাড়ে নিয়েছি, এখনও নিচ্ছি, অবহেলা নিয়েছি, কোথাও কোথাও ছিটে ফোটা ভালোবাসাও পেয়েছি, সম্মানও পেয়েছি। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সামাজিকভাবে অনেক হেয় প্রতিপন্ন হয়েছে শুধুমাত্র এই প্রশ্নগুলোর কারণে। অনেক মানুষের জীবনে মৃত্যু আসে, তারা দেখে মানুষ মারা যাচ্ছে, তারা সুন্দরভাবে পাঞ্জাবি পরে জানাজায় যায়, অথবা হিন্দু হলে ঠিক রীতি অনুসারে দাহ করতে চলে যায়, তারপরে কেউ শ্রাদ্ধ করে, কেউ চল্লিশা করে, তারা ভুলে যায়, জীবনের মতো চলে। বাট আমি এমন একটা কোয়ালিটির মানুষ, সৃষ্টিকর্তা আমাকে এমনভাবে তৈরি করেছে, একটা প্রশ্ন যখন মাথায় আসে, মনে আসে, এর একটা ক্লিয়ার উত্তর না পাওয়া পর্যন্ত এই প্রশ্নটা কোনোভাবেই আমার মনের থেকে যায় না। এটা আমার একটা বিশেষ বৈশিষ্ট্য। আমি জানি না এই বৈশিষ্ট্যটা কতটা কমন আর কতজনের মধ্যে আছে। এখন আমি একটা ছোট্ট মানুষ, আমার মধ্যে প্রশ্ন আসছে, মৃত্যু কি করে বাঁচা যায়, বাঁচার উপায় আছে কি না, সময়টা কি, কেন আমরা বুড়ো হই? এই প্রশ্নের উত্তর একটা 11-12 বছরের ছেলে, যে ঠিকমতো কথা বলতে পারে না, মানে কথার কথা আর কি, সামাজিকভাবে কথা বলতে পারে না, তার কোনো গ্রহণযোগ্যতা নেই, সে একটা শিশু মানুষ, এসে একটু গালে হাত দেয়, খোকা বাবু, সে যদি এই প্রশ্ন করে, এটা কি কেউ ভালোভাবে নেয়? এবং আজকে এই বড় বয়সে এসে জানতে পারছি বা বুঝতে পারছি যে আসলে এই প্রশ্নের উত্তর অনেক দাড়ি পাকা মানুষও জানে না, বা তার প্রশ্নটা কোনোদিন আসে নাই। সে মানুষ, তার জীবনে অসংখ্য মানুষের মৃত্যু হয়েছে, তার স্ত্রী মারা গেছে, সন্তান মারা গেছে, বাবা মা মারা গেছে, বাট কোনো দিন তার এই প্রশ্নটা ওইভাবে মনে নাড়া দেয়নি, সে প্রশ্নটা করেই নেই, তাই উত্তরও খোঁজেনি, তার কাছে উত্তরও নেই। বেশিরভাগ মানুষ এই প্রশ্নের উত্তরটা দেয় এভাবে, তাদের কিছু ধর্মীয় বিশ্বাস থাকে এবং তারা ওই বিশ্বাসটা করে, অভিনয়ের মতো করে। তারা অনেকটা অভিনয়ের মতো করে সুন্দর করে সেজে গুজে নামাজ পড়তে যায়, কেউ পূজা করতে যায়। তারা এটা করে কিছু একটা পাবার আশায় অথবা ভয়ে, যে না হলে এই বিশ্বাসটা যদি আমি না করি শাস্তি হবে, এই বিশ্বাসটা যদি আমি না করি তাহলে পুরস্কার পাবো না, বেহেশত বা স্বর্গ পাবো না। বেশিরভাগ মানুষ ধর্মটা করে ভাবে। আমি প্রথমে এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েছিলাম ধর্মের কাছে, কিন্তু ওই সময় যাদের কাছে আমি গিয়েছিলাম তারা এর উত্তরটা জানতেন না। তারা সরাসরি বলতেন, এরকম হয়, এটাই হয়, মেনে নাও, এই আছে, অমুক জায়গায় এইরকম লেখা আছে। আমি বলতাম, এটা লেখা আছে না, আপনি কি বোঝেন, বা এটা নিয়ে আপনার চিন্তা কি? এই প্রশ্নগুলো অনেকের কাছে করেছি, অনেকে রাগ হয়েছে। এবং আমি একটা জিনিস বুঝতে পারছি, বেশিরভাগ মানুষই না জেনে বিশ্বাস করে, না বুঝে বিশ্বাস করে, এবং তারা মনে করে প্রশ্ন করা খারাপ। অথচ যদি কেউ মনোযোগ দিয়ে কোরআন পড়ে বা যে কোনো ধর্ম বই পড়ে, যদি গীতার কথা বলি, অর্জুন কৃষ্ণকে কী পরিমাণ প্রশ্ন করেছে। কৃষ্ণ কখনো বলেছে প্রশ্ন করো না? কোরআনে যদি কেউ ঘাটে, দেখবে যে আল্লাহ প্রায় অনেক জায়গায় বলেছেন যে তারা প্রশ্ন করে, আপনি বলুন, তারা প্রশ্ন করে, আপনি বলুন। তারা কারা? অবিশ্বাসী। আল্লাহ তো কখনো বলেনি যে ওরা প্রশ্ন করে, এই প্রশ্নের কারণে ওদেরকে দোজখে নেব। বরং উনি বলেছেন, তোমরা কি ভাবো না, তোমরা কি দেখো না? যদি চিন্তা করা খারাপ হতো, প্রশ্ন করা খারাপ হতো, তাহলে আল্লাহ বলতেন ভেবো না, যা বলছি এটা করো। মানুষ ধর্মকে খুব বাজেভাবে ব্যাখ্যা করে এবং এগুলো আল্লাহর নামে, ভগবানের নামে চালিয়ে দেয়।
নিজের বুঝটা চালিয়ে দেয়। কিন্তু কখনোই কোনো ধর্ম, আমি যতটুকু পড়েছি, কারণ ওই একটা প্রশ্ন আমাকে অনেক জায়গায় নিয়ে গেছে, ওই প্রশ্নটা আমাকে নিয়ে গেছে মতুয়া হরিচাঁদ ঠাকুর তাদের কাছে, এই প্রশ্ন নিয়ে গেছে নিরাপদ গোসাইয়ের কাছে, অশ্বিনী গোসাইয়ের কাছে, এটা আমাকে নিয়ে গেছে নবী মুহাম্মদের কাছে, এটা নিয়ে গেছে খাজা মঈনুদ্দিন চিশতি সাহেবের কাছে, এটা আমাকে নিয়ে গেছে অ্যারিস্টটলের কাছে, সক্রেটিসের কাছে। অনেক পরে জেনেছি যে সক্রেটিস উনি বলেছিলেন নো দাই সেলফ, নিজেকে জানো, কারণ জীবন এবং মৃত্যু সবই ভেতরে। এবং এটা যতদিন মানুষ জানে না ততদিন সে একটা অন্ধের মতো পথ চলে। এবং যেদিন এই অন্ধত্ব গৌতম বুদ্ধের চলে গিয়েছিল, উনি সেদিন থেকে বুদ্ধ হয়েছিলেন। কিন্তু আমাদের বেশিরভাগ মানুষই মনে করে যে এসব প্রশ্ন কোনো প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে কী করে দুপুরে খাবো, কি দিয়ে খাবো, কাকে মারবো, কাকে ধরবো, কাকে নামানো যায়, এগুলো খুব মানুষের কাছে সিরিয়াস কোশ্চেন। আর জীবনের বেসিক কোশ্চেনগুলো কোনো কোশ্চেন না, এগুলো সময়ের অপচয়, এগুলো পাগলামি, এগুলো অনর্থক। তাদের কাছে এটা মনে হয়, আমার কাছে মনে হতো না, আমি তাই খুঁজে বেড়াইছি, এখনও খুঁজছি। এই প্রশ্ন আমাকে নিয়ে গেছে রামকৃষ্ণ আশ্রমে, এই প্রশ্ন আমাকে নিয়ে গেছে কোরআনে। আমি উত্তর খুঁজে বেড়াতাম আমার স্বার্থে, কাউকে দেখাতে হবে তাই না, আমি ভয় পেতাম যে এগুলো আমার সাথে হবে, আমি কি করে আমি কি এটার সাথে কিভাবে হ্যান্ডেল করব, আমি কি করে আন্ডারস্ট্যান্ড এই ব্যাপারটাকে বুঝবো। তাই এটা কোনো জ্ঞানের বাহাদুরি না, আমি বিশেষ কিছু চিন্তা করি তোরা চিন্তা করিস না, এরকম কারণেও না। নিজের আগ্রহে, নিজের মনকে একটা সান্ত্বনা দেওয়ার জন্য, বোঝানোর জন্য এটা করে বেড়াইছি। এবং সম্ভবত এটি আমার ডেস্টিনি। আমি অবশ্যই একদিন পৃথিবী থেকে চলে যাব, কিন্তু আমি চাই আমি যাবার আগে এই জিনিসগুলো, এই ব্যাপারগুলো, প্রশ্নগুলোর উত্তর আমার কাছে আসুক। কারণ যদি কখনো স্রষ্টা আমাকে বলে তুমি কি চাও, আমি অনেক কিছু চাইব। আমি চাইব যে বিকেল, সন্ধ্যার আগে যে বিকেল হয়, গোধূলি, এইটা 2-3 ঘন্টা ধরে হোক, এটা আমি প্রথমে চাবো, কারণ সময়টা আমার খুব ভালো লাগে। আমি চাইব পৃথিবী আরও প্রশস্ত হোক, আমরা খুব গাদাগাদি করে বসবাস করি, প্রচুর ভিড় রাস্তায়, মানুষগুলো ফাঁকা ফাঁকা হয়ে যাক, এগুলো আমি চাইব। তবে যদি বলে যে একটা জিনিস চাও, আমি যেটা চাইব, আমি চাইব যে মানুষ অসুখ বিসুখে পড়ে না বুঝে অনিচ্ছায় এই দেহ ছেড়ে চলে যায়, মারা যায়। আমি চাইব এই জগৎ এবং ওই জগৎ, এই 2 জগতের মধ্যে যখন আমি পরিবর্তন করব নিজেকে, এখান থেকে ওখানে যাব, আমি চাইব আমার যাওয়াটা রাজার মতো হোক। এটা আমি সবসময় চাই। এবং রাজার মতো সেই যেতে পারবে যে বোঝে, যে জানে, যে পথটা চেনে। এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমার অনেকের সঙ্গে পরিচয় হয়েছে, অনেকের সম্পর্কে জেনেছি। কয়েকজন মানুষকে দেখেছি, যেমন কুষ্টিয়া একজন মানুষ ছিলেন, ইমারত সাহেব, নাম হচ্ছে ইমারত। উনি যে রাতে উনি চলে যাবেন, উনি সকালবেলা থেকে প্রস্তুতি নিয়েছেন। উনি কিন্তু অসুস্থ না, সুস্থ মানুষ, তবে উনি একজন সাধক মানুষ ছিলেন, খুব খুব পরিশ্রমী সাধক ছিলেন, সুফি সাধক ছিলেন। উনি আগের দিন কয়েকজনকে বলে গিয়েছিলেন যে তোরা এই থাকিস, কাজগুলো ঠিকঠাক মতো করিস, আমি আজকে আর থাকবো না। এবং ওই রাতে উনি চলে যায়, কোনো সুইসাইড না, উনি ওনার মতো করে উনি চলে গেছেন, দেহটা পড়ে রয়েছে। এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমার সঙ্গে পরিচয় হয়েছে যোগবাদের। আমি দেখেছি যোগবাদ, আদিবেদ শাস্ত্র এই মৃত্যুকে অনেকভাবে ভেবেছে, গবেষণা করেছে, এবং প্রত্যেক ইঞ্চি ইঞ্চি করে তারা খুঁজে খুঁজে বের করে তাই লিখে গিয়েছে।
আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি আছে, আমরা জ্ঞানকে ভাগ করে ফেলি, জ্ঞানকে আমরা মুসলিম, হিন্দু, খ্রিস্টান বানিয়ে ফেলি। আমার এই বাড়ি আলো আছে, ওই বাড়িতেও আলো আছে। আমার বাড়ির আলোটা মুসলমান আলো, ওই বাড়ির আলোটা হিন্দু থাকে, তাই ওই আলোটা হিন্দু আলো। আর ওই বাড়ি একটা আলো আছে, আগুন আছে, আগুন জ্বলছে, যেহেতু সে খ্রিস্টান, ওটা হচ্ছে খ্রিস্টান আলো। আর ওই বাড়ি একটা আলো আছে, ওটা হচ্ছে বৌদ্ধ আলো। কিন্তু আলো হচ্ছে আলো, জ্ঞান হচ্ছে আলো। আলোর কোনো হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান হয় না। আলো, যত মতবাদ পৃথিবীতে এসেছে সবগুলো এসেছে মানুষের কল্যাণে। এবং আমি খুব ভেতরে ঢুকে দেখেছি আমাদের উপরে উপরে অনেক দ্বন্দ্ব আছে। এই দ্বন্দ্বটা তৈরি করেছে রাজনীতিবিদরা, একেবারে রাজনৈতিক স্বার্থে। কিছু ভাষাগত পার্থক্য আছে, কেউ আল্লাহ বলছে, কেউ ভগবান বলছে, কেউ ফাদার বলছে। কিন্তু একটু ডুব দিছে যারা, যে কেউ ডুব দিলে দেখতে পারবে মূল বিষয় সব এক। এমনকি হিন্দু ধর্মে, সনাতন ধর্মে যে বহু ঈশ্বর মতবাদ বলা হয়, কিন্তু এটা কিন্তু সেকেন্ড স্টেপ। যারা একটু খোলা মনে দেখবে, বেদ পড়বে, এমনকি গীতা পড়বে, তারা দেখবে এটাও এক ঈশ্বরবাদেরই সমর্থক। এক ঈশ্বর, একজন, একটা সেন্টার পয়েন্ট। আমি বিভিন্ন মতবাদে ঘুরে বুঝতে চেয়েছি মৃত্যু বিষয়কে তারা কিভাবে দেখে, তারা এটাকে কিভাবে বিশ্লেষণ করেছে। এবং এটা করতে গিয়ে যোগবাদে দেখেছি সমাধি, মহাসমাধি, সাধনা, ধ্যান, অনেক কিছুর সঙ্গে পরিচিত হয়েছি। জীবনের মধ্যে আরেকটা জীবন খুঁজে পেয়েছি। এই প্রশ্নগুলো আমাকে একা করে দিয়েছিল একটা সময়, কারণ আমি যে কথাগুলো বলতাম আমার বন্ধুরা বা আমার পরিবারও এটা ভালোভাবে নেয়নি। যে কী সব উদ্ভট প্রশ্ন করিস, পড়াশোনা করবি, খাবি, পড়াশোনা করবি, কলেজে যাবি, ডাক্তার হবি, ইঞ্জিনিয়ার হবি, ওকে ফাইন, এটা তারা ভালোর জন্যই বলতো। কিন্তু আমার মনে যদি সবসময় একটা প্রশ্ন কাজ করে যার উত্তর আমি জানি না, এটা একটা অস্থিরতা সৃষ্টি করে। এবং ওই রকম অস্থিরতা রেখে অন্য কোনো কাজ করা যায় না, আমিও করতে পারিনি। এর জন্য আমার বিন্দুমাত্র আফসোস নেই, কারণ এক এক মানুষ এক এক রকম হবে। সবাই ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে না, সবাই টাকার পিছনে ছুটবে না, সবার টাকার জন্য চাহিদাও থাকে না। সবাই প্রেম বলতে, নারী বলতে কামুকতা বোঝে না, কেউ প্রেমও বোঝে। সবাই সংসার বলতে বাচ্চা কাচ্চা নিয়ে মানুষ করা, এইটাই জীবনের একমাত্র লক্ষ্য ভাবে না, কেউ অন্য কিছু ভাবে, তাই না? এই যে হিলারি, এই যে এভারেস্টের পাহাড়ে যে উঠেছিল, কি দরকার ছিল পাহাড়ে ওঠারও? তো ভালো ছিল। আবার এই যে ভাস্কো দা গামা অথবা যারা পর্যটক, ইবনে বতুতা, এই যারা ছিল ঘুরে বেড়াতো পৃথিবী, সমুদ্রের মধ্যে, মরুভূমির মধ্যে, কি দরকার ছিল? সুতরাং সবাই একরকম হবে না। আমি যেটাকে ভালো মনে করি এটাই সবার জন্য ভালো হবে এমন কোনো কথা নেই। সমাজ যে প্যাটার্ন দিয়েছে, এই প্যাটার্নে চললে তুমি ভালো, সেই প্যাটার্ন সবার কাছে ভালো নাও মনে হতে পারে, কিছু মানুষ অন্যরকম হতেই পারে। তবে এই পর্যন্ত আমি এই আধ্যাত্মিকতার পথ, স্পিরিচুয়ালিটি, কিছুটা লালন মতবাদের সঙ্গে পরিচিতি, আমার চিন্তা, আমার একলা চলনীতি, আমি মোটামুটি একলা চলি এখন পর্যন্ত। কারণ আমি যে প্রশ্ন করি, আমার যে অনুভূতি আছে, যে কবিতা আমি ভালোবাসি, সেই কবিতা যে ভালোবাসে না তাদের সঙ্গে তো চলা যায় না, আমি কী কথা বলবো তার সাথে? সো আলটিমেটলি একলা চলনীতি চলে আসে। কিন্তু এর সব কিছুর প্রথম ইগনিশন ছিল আমার নানার মৃত্যু। কারণ ওই মৃত্যুটা আমার মধ্যে অনেকগুলো প্রশ্নের বীজ বপন করে দিয়ে গিয়েছিল। সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জীবনে অনেক ঘটনা ঘটেছে। সেই প্রশ্ন করার কারণে জীবনকে আমি অন্যরকমভাবে দেখেছি, প্রেমকে অন্যরকমভাবে বুঝেছি, সংসারকে অন্যরকমভাবে বুঝেছি। একটা অন্যরকম আন্ডারস্ট্যান্ডিং আমাকে দিয়েছে, এটা আমার জন্য একটা বড় উপহার। যদিও যখন ঘটনাগুলো ঘটেছে তখন মনে হয়েছে খারাপ হয়েছে, কিন্তু এখন মনে হচ্ছে এই ঘটনাগুলো আমাকে যা দিয়েছে, ছোট্ট একটা ঘটনা, অনেক মানুষই তো মারা যায়, চোখের সামনে মারা যায়, তাদেরকে এত কিছু দেয় না, কিন্তু আমাকে অনেক কিছু দিয়েছে, সামনেও হয়তো দেবে। তাই এই ঘটনাগুলোর গুরুত্ব আমার কাছে অনেক।
আর মানুষের দুই রকমের সন্তান থাকে, একটা হচ্ছে জৈবিক সন্তান, মানুষ বিয়ে করে বাচ্চা কাচ্চা হয়, সেই বাচ্চা কাচ্চা বড় হয়, তারা আবার বিয়ে করে, তারা আবার সন্তান নেয়, এইভাবে মানুষের সন্তান সন্ততি সময়ের স্রোতে চলে। আরেকটা সন্তান আছে মানুষের চিন্তা সন্তান, চিন্তা, থট। এই চিন্তাগুলো যুগের পর যুগ মানুষের মধ্যে থাকে। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, ওনার মনে একটা চিন্তা এসেছিল, সোনার তরী, উনি একটা কবিতা লিখেছিলেন সময় এবং জীবনকে নিয়ে। এই কবিতাটাও তার একটা চিন্তা, তার সন্তান, ওই কবিতাটাই তার একটা সন্তান। এই কবিতাটা যতদিন মানুষ পড়বে, বুঝবে, বেঁচে থাকবে, এর মানে হচ্ছে রবীন্দ্রনাথের ঠাকুরের একটা চিন্তা সন্তান বেঁচে থাকলো। এবং এই আমাদের প্রত্যেকের জৈবিক সন্তান হয়, কিন্তু বেশিরভাগ মানুষের চিন্তা সন্তানটা হয় না। সে কোনো চিন্তা পৃথিবীতে রাখতে পারে না, জ্ঞানরূপ কোনো আলো সে ধরতেও পারে না, কাউকে দিতেও পারে না, জৈবিক সন্তান দিয়ে চলে যায়। যে জৈবিক সন্তান, তার প্রভাব পৃথিবীতে খুবই কম। মানুষ খায় দায় ঘুমায় মারা যায়, এই তো ছটফট করে, কয়েকদিন আন্দোলন করে, এইসব করে একসময় চলে যায়। চিন্তা সন্তান পৃথিবীকে পরিবর্তন করে দিতে পারে। আইনস্টাইনের একটা চিন্তা সন্তান E=mc², এই চিন্তা সন্তান পৃথিবীকে পাল্টে দিয়েছে। এই যে মার্ক জাকারবার্গ, ফেসবুক, তার মাথায় একটা চিন্তা আসছিল যে ফেসবুক মানুষের যোগাযোগের জন্য কি করা যায়, একটা চিন্তা। সেই চিন্তা আজকে পৃথিবীকে পাল্টাই দিছে, আমাদের জীবনের চিন্তাকে পাল্টে দিছে। বাংলাদেশের প্রায় প্রতিটা মানুষ এখন এক একজন মানে কি বলা যায় ভিডিও মেকার। তারা কথা বলতে পারে, তারা ভিডিও বানায়, তারা রিল তৈরি করে, তারা মুভি বানাতে পারবে, তাদের যোগাযোগ দক্ষতা বাড়ছে। গ্রামের একজন চাষা, তার ফলোয়ার আছে 20 লাখ 30 লাখ, এত লোকের সঙ্গে তার পরিচয় হচ্ছে। মানে তার একটা চিন্তা আরও অনেক মানুষকে চিন্তাগুলোকে ছড়িয়ে দিতে সাহায্য করছে। জ্ঞান যে কোনো জায়গা থেকে আসতে পারে, আলো নিতে কার্পণ্যতা করতে নাই। আমার অন্ধকার আছে, আমাকে আলো নিতে হবে। আমাদের নবীর একটা হাদিস আছে, আমি যদিও হাদিস কতটা নির্ভরতা পাই না, কারণ হাদিস সংগ্রহ করেছিলেন ইমাম বুখারী সাহেব প্রথম, এবং তার জন্ম হয়েছিল নবীর মৃত্যুর প্রায় 200 বছর পরে। এর মধ্যে অনেক শাসক এসেছে। নবীর মৃত্যুর পরপরই তো হাসান হোসেনের উপর আক্রমণ করলো মুয়াবিয়া, এজিদেরা, তারপরে উমাইয়া, আব্বাসীয়, এবং 200 বছরের মধ্যে অসংখ্য মানুষ এসেছে, শাসক, বিশেষ করে শাসক, যারা নবীর শিক্ষাকে নষ্ট করার জন্য যা করার তাই করেছে। তো 200 বছর পরে যখন ইমাম বুখারী সাহেব হাদিস সংগ্রহ করা শুরু করলেন, আমি জানি না কতটুকু সত্য উনি সংগ্রহ করতে পারছেন, আমার যথেষ্ট সন্দেহ আছে। তারপরেও একটা হাদিসে আছে, আমার খুব ভালো লাগে কথাটা, যদি নবী বলে থাকেন যে জ্ঞানের প্রয়োজনে সুদূর চীন দেশে হলেও যাও। চীন দেশে তো তখন মুসলিমরা ছিল না, ছিল না বৌদ্ধরা। তো উনি চীন দেশে কেন যেতে বলছেন? কারণ তিনি জানতেন যে জ্ঞানের আলো এর কোনো ধর্ম নেই, তুমি যেখান থেকে পারো জীবন সম্পর্কে শিক্ষা নাও। উনি কি জানতেন না যে চীন দেশে কেউ যদি যায়, বৌদ্ধ মতবাদের দর্শনও মানুষের মধ্যে চলে আসতে পারে? জানতেন, তারপরও তাই বলেছেন। কিন্তু আমরা এখন নবীর শিক্ষাটা ভুলে গেছি। আমরা জ্ঞানকে হিন্দু মুসলিম বানাইছি, তুলসী গাছকে হিন্দু বানিয়ে ফেলেছি, আর খেজুর গাছকে মুসলিম গাছ বানিয়েছি। আমাদের নির্বুদ্ধিতা, আমাদের মূর্খতা আমাদেরকে অন্ধ জায়গায় রেখেছে, বদ্ধ ঘরে আটকে রেখেছে। আমরা নিজেদেরকে উন্মুক্ত করতে পারি নাই। বিশাল জ্ঞান সমুদ্রকে বাদ দিয়ে ছোট্ট একটা গর্ত করে আমরা তার মধ্যে থাকি, তার মধ্যে ছটফট করি আর বড় বড় কথা বলি। বলছিলাম নানার গল্প করতে করতে অনেক কথা চলে আসলো। নানা ভালো থাকুক।